আপনিও নিশ্চয়ই আমার মতো বিমোহিত। আপনিও নিশ্চয়ই আমার মতো এই প্রকৃতি দেখে প্রাণ চঞ্চল। আপনিও নিশ্চয়ই আমার মতো এই প্রকৃতি দেখে একবারের জন্য হলেও ইচ্ছে করছে প্রকৃতিতে হারিয়ে যাওয়ার। তো বন্ধুরা, কেমন এই প্রকৃতি, কেমন লাগছে আপনাদের এই ওয়েদার? সত্যি বলতে বর্ষার সময় প্রকৃতি আরও তার ভিন্ন রূপ একটা খুঁজে পায়। যেমনটা ফাল্গুনে একরকম, শীতকালে একরকম, আর বর্ষাকালে তো কথাই নেই। বর্ষাকাল সবুজের সমারোহ, সবুজের ঘেরা এই বাংলাদেশ যেন আরও একটি নতুন করে জন্ম নেয়, আরও একটি নতুন করে রূপ দেয়। কতটা সুন্দর এই পথ, কতটা সুন্দর এই প্রকৃতি। বন্ধুরা, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও বাংলাদেশ সবুজে ঘেরা জনপদ বিশিষ্ট একটি দেশ। সত্যি বলতে আমাদের যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশে যদি অবৈধভাবে ইনকাম না থাকতো, মানুষ যদি অন্যায়ভাবে যদি মানুষ ইনকাম না করতো, দুর্নীতি না করতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মতো সর্বসাফল্য, সর্বদিক দিয়ে সুন্দর একটি দেশ হতো বাংলাদেশ, এবং বিশ্বের মধ্যে অন্যতম দেশ হতো এই বাংলাদেশ, যদি কি না বাংলাদেশ দুর্নীতিমুক্ত থাকতো। আপনারা দেখেন, যদি দুর্নীতিমুক্ত না হতো তাহলে বাংলাদেশে বর্তমান যেই সবজি থেকে শুরু করে আবার যাবতীয় যেই জিনিসপত্রের দাম আকাশচুম্বী, তো সেটা নিশ্চয়ই কন্ট্রোলে থাকতো। এছাড়াও বাংলাদেশ সব কিছু মিলে একটি স্বয়ংসম্পূর্ণ একটি দেশ থাকতো, যদি কি না এখানে দুর্নীতি না থাকতো। কারণ দেশীয় অনেক টাকা বিদেশে পাচার হয়। এই সকল কারণে আসলে বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছে। বন্ধুরা, গ্রামের এই লোকালয় খুবই সুন্দর। দেশ আরও অনেক দূরে এগিয়ে যেতে পারত।